Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তুমি কি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ছো 4th সেমিস্টারে? এইসি কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। আজকে ডে 2 ক্লাস, যারা ডে 1 দেখোনি অবশ্যই সেই ক্লাসটি দেখে নাও। আজকে আমরা দেখে নেব ফ্রেজ অ্যান্ড ক্লজ, জলের মতো কনসেপ্ট ক্লিয়ার করে নেব। কোশ্চেন যাই আসুক না কেন এক্সামে, আমরা কিন্তু সঠিক আনসার করে চলে আসব। আগে দেখে নিতে হবে ফ্রেজ কি। ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি। ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস টুগেদার অ্যাজ আ ইউনিট, যেটি কাজ করে একটা ইউনিট হিসাবে, বাট ডাজ নট কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। তাহলে ফ্রেজ হলো কতগুলি শব্দের সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না। ইট অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স। ফ্রেজ যেমন নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডভার্ব ফ্রেজ হয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়, অর্থাৎ এটি কি করে, পার্ট অফ স্পিচের একটা কিন্তু অংশ এই ফ্রেজ। এক্সাম্পল দেখে নেব। দেখো, ইন দ্য মর্নিং, এই যে গ্রুপ অফ ওয়ার্ড তিনটি শব্দ রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই, সাবজেক্ট নেই। আফটার দ্য স্টর্ম, অন দ্য টেবল, উইথ গ্রেট জয়, আন্ডার দ্য ব্রিজ, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, টু উইন দ্য প্রাইজ, ওয়াকিং ইন দ্য পার্ক, অ্যাট হাই স্পিড, উইদাউট এনি হেল্প, এইগুলি সবই ফ্রেজের এক্সাম্পল। এবার ক্লজ কি দেখে নেব। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড, ফ্রেজের মতো এটিও গ্রুপ অফ ওয়ার্ড, দ্যাট কন্টেন্স এ সাবজেক্ট। বিপরীত বিষয়টি কি, এখানে সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকবে। ইট ক্যান বি ডিপেন্ডেড, দু রকমের ক্লজ হয়। ক্লজ হলো একটা মেন ক্লজ, যাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, যাকে আবার প্রিন্সিপাল ক্লজও বলা হয়, তাকে আবার মেন ক্লজ। অর্থাৎ প্রধান একটি ক্লজ, আর একটি কি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, যেটি ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজের উপর নির্ভরশীল ক্লজটাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট বলে, আর স্বাধীন বাক্যটিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজ দু প্রকার, একটা ইন্ডিপেন্ডেন্ট যে স্বাধীন, কারোর উপর নির্ভরশীল নয়, আর একটি হলো ডিপেন্ডেন্ট যে অন্যের উপর নির্ভরশীল। এইবার দেখে নেব কোনটা কেমন ধরনের ক্লজ। শি সিংস ওয়েল, এটি একটি স্বাধীন বাক্য, তাই এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়েন দ্য রেন স্টপ, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ, যখন বৃষ্টি থামলো, এতে পুরো কথাটা প্রকাশ পায় না। বিকজ হি ওয়াজ লেট, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে আমরা কি দেখব, যে ক্লজ মার্কার আছে হু, হুইচ, দ্যাট, ইফ, অ্যাজ, বিকজ, দো, অলদো, এগুলি যখন থাকবে সেটি হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আই ওয়েন্ট হোম, এটি কি, এটি একটি স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে ইফ রয়েছে, তাহলে এটি ডিপেন্ডেন্ট ক্লজ। হি রিডস বুকস, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে সিন্স কথা রয়েছে, এটি ডিপেন্ডেন্ট ক্লজ। অলদো, দো, এগুলি থাকলে ডিপেন্ডেন্ট ক্লজ। দে প্লেড ক্রিকেট, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াইল শি ওয়াজ স্লিপিং, এটিও একটি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা বুঝলাম কোনটি ডিপেন্ডেন্ট ও কোনটি ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট 30 MCQ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফ্রেজ, এর মধ্যে কোনটি ফ্রেজের উদাহরণ। ফ্রেজ কি, ফ্রেজ হলো কতগুলি শব্দের সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট, কোনো ভার্ব থাকে না। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে হি, ওয়েন্ট ভার্ব। এখানে শি ইজ রিডিং হলো ভার্ব, দে সাবজেক্ট রয়েছে। তাহলে এই যে রয়েছে আফটার দ্য ম্যাচ, এটি একটি ফ্রেজ। ফ্রেজের উদাহরণ হলো আফটার দ্য ম্যাচ, ম্যাচের পরে।
এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই। দেখে নেব ক্লজ। ক্লজ মাস্ট বি, ক্লজে কি থাকতে হবে? ক্লজে কিন্তু সবসময় একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতে হয়। অন দ্য রুফ ইজ দ্য এক্সাম্পল অফ, যখন এই প্রেপোজিশন দেখতে পাচ্ছ তখনই জানবে সেটি কিন্তু ফ্রেজের উদাহরণ, প্রেপোজিশনাল ফ্রেজ। ফ্রেজে সাধারণত তুমি দেখতে পারবে যে কোনো না কোনো প্রেপোজিশন দিয়ে সেটি শুরু হয়েছে। দেখো, বিকজ শি ট্রাইড, বলেছি যে বিকজ, অ্যাজ, দো, ইফ, হু, হুইচ, হোয়েন, হোয়ার, দ্যাট এগুলি থাকলেই সেটি হবে কি? সেটি হবে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ নির্ভরশীল বাক্য, অর্থাৎ বাক্যাংশ। আইডেন্টিফাই ফ্রেজ, এর মধ্যে ফ্রেজ কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে হি রয়েছে সাবজেক্ট, ইটস ভার্ব, তাহলে এটি ক্লজ, এটি ফ্রেজ নয়। আই সাবজেক্ট রয়েছে, এটি একটি ক্লজ। শি সাবজেক্ট রয়েছে, এটি ক্লজ, তাহলে ফ্রেজ কোনটি? ডিউরিং দ্য মুভি, মুভি চলাকালীন এটি একটি ফ্রেজ। এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন ইজ, যার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, কতগুলি শব্দের সমষ্টি, তাকে কিন্তু ফ্রেজ বলে। ফ্রেজে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব থাকে না। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, এটি কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এটি কিন্তু একটি ক্লজের উদাহরণ, এটি মেন ক্লজ। হুইচ ইজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, নিচের কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ? বলেছি ক্লজ মার্কার যখন ইফ, বিকজ, দো, অলদো এগুলি দেখব সেটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। ইন দ্য ফরেস্ট, এটি কি প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটি একটি ফ্রেজের এক্সাম্পল। ফ্রেজ অ্যাক্টস অ্যাজ এ, ফ্রেজের কাজ কি? ফ্রেজ কিন্তু পার্ট অফ স্পিচেরই একটা অংশ আর কি। ফ্রেজ নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডভার্ব ফ্রেজ হয়, প্রেপোজিশনাল ফ্রেজ হয়, তাহলে এটি কি? এটি কিন্তু পার্ট অফ স্পিচ। দেখে নেব পরের কোশ্চেন। সিন্স হি লেফট, এই যে দেখতে পাচ্ছি সিন্স দিয়ে শুরু রয়েছে, তাহলে এটি কি? এটি কিন্তু একটি ক্লজ। কারণ এখানে ক্লজ কেন? কারণ এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, আর যেহেতু সিন্স আছে তাহলে এটি কিন্তু একটি ডিপেন্ডেন্ট ক্লজ। আইডেন্টিফাই দ্য ক্লজ, ক্লজ কোনটা এর মধ্যে? ক্লজে কি? ক্লজে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তাহলে দেখতে পাচ্ছি হি র্যান ফাস্ট, এটি কিন্তু একটি ক্লজ। উইথ অল হার স্ট্রেংথ ইজ এ, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু দেখতে পাচ্ছি, তাহলে কি হবে বন্ধুরা? এটি হবে ফ্রেজের এক্সাম্পল। আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি, এটি কি? এটি কিন্তু একটি ক্লজ, এবং এটি যদি দেয় এটি কেমন ধরনের ক্লজ? এটি মেন ক্লজ। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ আ ক্লজ, গ্রুপ অফ ওয়ার্ড কতগুলি শব্দের সমষ্টি, এর মধ্যে কোনটি একটি ক্লজ? ক্লজ বলেছে কিন্তু ফ্রেজ বলেনি, কিন্তু ক্লজে কি? আগে দেখে নেব যে সাবজেক্ট ভার্ব আছে কিনা। দেখো, নিয়ার দ্য লেক, এর মধ্যে কিন্তু ভার্ব নেই। আফটার লাঞ্চ ভার্ব নেই। ওভার দ্য ওয়াল ভার্ব নেই। ভার্ব কোথায় দেখতে পাচ্ছি? এই যে কল্ড, তাহলে ফ্রেজ কোনটি? সিন্স ইউ কল্ড। আশা করি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে। যারা যারা ক্লাস করছো প্রত্যেকেই তোমাদের মতামত জানাবে। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ কেমন হবে? তাহলে দেখে নেব এখানে স্বাধীন ক্লজ কি হবে? বি পার্ট অফ এ ফ্রেজ, ফ্রেজের অংশ হবে। স্ট্যান্ড অ্যালোন, একাই দাঁড়াবে। নট মেক সেন্স, সেন্স দেবে না।
বি কোশ্চেন, কোশ্চেন তৈরি করবে। এটি কি হবে? এটি বলো তো, এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে কিন্তু একাই কিন্তু তার মানে করতে পারে, সে কিন্তু কারোর উপর নির্ভরশীল না, তাই হবে স্ট্যান্ড অ্যালোন। বিফোর সানরাইজ, সূর্য উদয়ের আগে, এটি কি? এখানে কিন্তু কোনো রকম ভার্ব নেই, তাই কিন্তু এটি কিন্তু ক্লজ হতে পারেনি, তাই এটি একটি ফ্রেজ। পরের কোশ্চেন, হোয়াইল দে ওয়ার ডান্সিং। এই যে হোয়াইল ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তাহলে এটি কেমন ধরনের ক্লজ? এটি হলো নির্ভরশীল বাক্য, তাহলে এটি হলো ইন্ডিপেন্ডেন্ট নয়, এ কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ওয়ান ইজ নট এ ফ্রেজ, এর মধ্যে কোনটা ফ্রেজ নয়? তাহলে ফ্রেজ নয় কোনটি? এই যে হি, ফ্রেজ নয় কোনটি? হ্যাঁ, এই যে এর মধ্যে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তাহলে এটি কিন্তু ফ্রেজ নয়, তাহলে এটি কিন্তু একটি ক্লজ। আর বাকি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ফ্রেজ। দেখো, এ ফ্রেজ ক্যান নেভার বি, একটা ফ্রেজ কি হতে পারে না? একটা ফ্রেজ কিন্তু কখনোই সেন্টেন্স হতে পারে না। ফ্রেজ কিন্তু কখনোই সেন্টেন্স হতে পারে না, তাহলে হবে নেভার এ ফুল সেন্টেন্স। দেখে নেব পরের কোশ্চেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস কমপ্লিট মিনিং ইজ, একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটি কমপ্লিট মিনিং দেয় সেটিকে কি বলা হয়? সেটিকে ক্লজ বলা হয়। আর সেটিকে কি বলা হয়? সেটিকে কিন্তু সেন্টেন্সও বলা যেতে পারে। কমপ্লিট মিনিং যেটা দেয় সেটি কিন্তু সেন্টেন্স, কারণ ক্লজ, এই সেন্টেন্সের মধ্যেই কিন্তু ক্লজ রয়েছে। ক্লজ দু রকম, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কমপ্লিট সেন্স দিলেও ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু কমপ্লিট সেন্স দিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স এই অপশানটাকেই কিন্তু ক্লিক করতে হবে। তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস কমপ্লিট মিনিং, তাকে সেন্টেন্স বলা হয়। কতগুলো শব্দ সমষ্টি যেটি একটা কমপ্লিট অর্থ দেয় সেটি হলো সেন্টেন্স। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্লজ, এর মধ্যে কোনটি হলো ক্লজ? ক্লজে কি হয়? ক্লজে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। তাহলে আমরা প্রথমেই হি দেখতে পেয়েছি, ভার্ব ইজ দেখতে পেয়েছি, তাহলে কি? এটি একটি ক্লজ। আইডেন্টিফাই দ্য ফ্রেজ, এর মধ্যে ফ্রেজ কি বলেছি? প্রেপোজিশন দিয়ে শুরু থাকবে ফ্রেজ, তাহলে দেখতে পাচ্ছি আফটার দ্য স্নো, এটি একটি ফ্রেজ। বিকজ ইট ইজ রেইনিং, ইজ, এই যে বিকজ দিয়ে শুরু আছে বলেছি, অ্যাজ, বিকজ এগুলি দিয়ে শুরু থাকলে সেটি সবসময় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। হুইচ ওয়ান ইজ আ ফ্রেজ, এর মধ্যে কোনটি ফ্রেজ সেটি আমাদের নির্ণয় করতে হবে। বলেছি সহজ সূত্র, প্রিপোজিশন দিয়ে শুরু থাকলে সেটি ফ্রেজ। এখানে দেখতে পাচ্ছি উইথ এ লাউড ভয়েস, এটি কিন্তু একটি ফ্রেজ। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল। ইজা, এটা কিসের উদাহরণ? এটি কিন্তু একটি ক্লজের উদাহরণ। এবং যদি আসে এটি কেমন ধরনের ক্লজ? এটি কিন্তু মেন ক্লজ বা একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলে, তিনটেই কিন্তু একই। টু উইন আ ট্রফি, এখানে কি দেখতে পাচ্ছি? টু, এটা একটি প্রেপোজিশন, প্রেপোজিশন থাকলে সেটি কি? ফ্রেজ। হুইচ ইজ আ ক্লজ, এর মধ্যে ক্লজ কি? ক্লজের সাবজেক্ট ভার্ব থাকবে। সাবজেক্ট দেখতে পাচ্ছি হি রয়েছে, ভার্ব রয়েছে ফেল ডাউন, তাহলে আমাদের ক্লজ হলো হি ফেল ডাউন। দেখে নেব পরের কোশ্চেন, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এটি কি? এটি কিন্তু একটা ক্লজের উদাহরণ। আর কেমন ধরনের ক্লজ এটি? যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইফ আছে,
তাহলে এটি কিন্তু নির্ভরশীল বাক্য, আর একজনের উপর নির্ভর করেছে, তাই এটি ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে। ডিপেন্ডেন্ট মানে নির্ভর করা, ডিপেন্ড করা মানে নির্ভর করা। পরের কোশ্চেন, হুইচ গ্রুপ অফ ওয়ার্ড ইজ আ ফ্রেজ। এই যে কোন গ্রুপ অফ ওয়ার্ড হলো ফ্রেজ এর মধ্যে থেকে, তাহলে আমরা দেখে নিচ্ছি হুইচ গ্রুপ অফ ওয়ার্ড ইজ আ ফ্রেজ। ফ্রেজে কি বলেছি, ফ্রেজে কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু থাকে, অন দ্য ওয়ে, এটি কিন্তু একটি ফ্রেজের এক্সাম্পল। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। ফ্রেজ দেখবে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, আর ক্লজে কি থাকবে, ক্লজে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এবং ডিপেন্ডেন্ট ক্লজ সেটি স্বাধীন থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ যেটা স্বাধীন বাক্য, সেটি কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। আর ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে চিনবে, যেখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু থাকবে, যেখানে বিকজ থাকবে, অ্যাজ থাকবে, দো থাকবে, ইফ থাকবে, সিন্স থাকবে, সেগুলি হবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর মেন ক্লজ থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সে কিন্তু নিজেই স্বাধীন বাক্য। এই ছিল আজকের ফ্রেজ এবং ক্লজ। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই সেটি দেখে নাও, তাহলে তোমাদের যেভাবেই কোশ্চেন আসুক না কেন কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু সঠিক আনসার দিয়ে আসতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।